পহেলা বৈশাখ উপলক্ষে বগুড়া পৌর পার্কে 5 দিন ব্যাপী মেলা হচ্ছে। আর মেলাতে ঘুরতে এসে আমি তো সিরাজগঞ্জকে অনেক মিস করছি। প্রথমে বুঝতেই পারিনি যে এতটা মিস করব, কারণ ইনবক্সে আমাকে অনেকেই মেসেজ দিয়েছে যে আপু আসলেন না, বা কলেজে কবে আসবেন, বা এরকম অনুষ্ঠান হচ্ছে 2 দিনের জন্য মেলা হচ্ছে, আসেন কোথায় আপনি, আপনাকে তো দেখতেছি না। এই প্রথম এরকম কিছু দেখে আমার মনে হচ্ছিল যে না, একটু সিরাজগঞ্জে যাওয়া উচিত। তো আমি প্ল্যানও করেছিলাম যে সিরাজগঞ্জে যাব, কিন্তু আসলে যাওয়া হয় নাই। তো কি করার, যেহেতু সিরাজগঞ্জে যাইতে পারি নাই, তো ভাবলাম যে এখানে একটু ঘোরাফেরা করি। তো প্রথমে তো আমি সকালবেলা মহিলা কলেজে গিয়েছিলাম, ওখানে প্রোগ্রাম শেষ হওয়ার পর আমি পৌর পার্কে আসি। আর এখানে তো 5 দিন ব্যাপী মেলা হচ্ছে, মেলাতে অনেক ভিড়, অনেক লোকজন ছিল। দেখা যায় যে বগুড়ার অলিতে গলিতে সব জায়গায় ছোটোখাটো কিছু না কিছু প্রোগ্রাম হচ্ছিলই। মানে খোকন পার্কে, সাতমাথা গোল চত্বরের ওখানে, পৌর পার্কে, এদিকে করতোয়া স্কুল, আজিজুল, মানে সব জায়গায় টুকটাক মানে কিছু না কিছু প্রোগ্রামই হচ্ছিল। মনে হচ্ছিল ঈদের দিনের থেকে আজকের দিনে মানুষ সবচেয়ে বেশি আসছে, এত এত লোকজন ছিল। আর এত লোকের ভিড়ে আমার একদমই ভালো লাগতেছিল না, কেমন কেমন যেন লাগতেছিল। আর তারপর পুরো মেলা ঘুরতে ঘুরতে যে ছোটোবেলার সেই জিনিসের কথা যখন মনে পড়ে যায়, ছোটোবেলায় তো আমরা মেলা নিয়ে অনেক আনন্দ করতাম, যেহেতু আমরা গ্রামে থাকি। সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের তো বছরে 2-1 বার করে বড় মেলা হইতো, সেখানে আমরা যাইতাম, এরকম সব জিনিস, মাটির জিনিস কিনে নিয়ে আসতাম। এখন তো অনেক কিপটে হয়ে গেছে, কিছুই কিনি না, যাই ঘুরে ফিরে কিছু খাই, চলে আসি। আর ছোটোবেলা আমাদের যেটা খাওয়ার জন্য টাকা দিত, ওটা দিয়ে কিছু না কিছু কিনে নিয়ে আসতাম, বেশ ভালো লাগতো। আর আজকে তো আমি লাল শাড়ি পরেছি, আমার অনেক ভালো লাগতেছে। ভিতর থেকে আমার লাল সবচেয়ে বেশি ভালো লাগে। ছোটোবেলায় আমি আর আমার বড় বোন সবসময় লাল কালার জামা পরা হইতো, মাঝে অনেক বছর ফের লাল কালার পরা হয় নাই, কিন্তু লাল শাড়িটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। কেন জানি বউ বউ মনে হয় লাল শাড়ি পরলে আমাকে, আমার নিজের কাছ থেকে এটা ফিল হয়। তারপরে যে পুরো পৌর পার্ক ঘুরে দেখতেছিলাম। আর ফেসবুকে তো সিরাজগঞ্জের ভিডিওর অভাব নাই। টিকটক, ফেসবুক অন করলেই শুধু সিরাজগঞ্জের ভিডিও দেখতে পাচ্ছিলাম, ওইগুলো দেখে আরও কেমন কেমন যেন লাগতেছিল। তো সেইখান থেকে মনে হচ্ছিল যে না, কি হয়েছে, নেক্সট বার কখনো সিরাজগঞ্জ আর ফের থাকা হবে বা যাওয়া হবে। আমি সিরাজগঞ্জে থাকি, কিন্তু দেখা যায় যে কোনো প্রোগ্রাম হইলে বা এরকম কিছু দিন আসলে আমার তখন বের হওয়া হয় না, বা বাইরে এমনিতে যাওয়া হয় না, কেন জানি না। কারণ আমার লোকজন খুব মানে বেশি ভালো লাগে না, ভালো লাগে খুবই কম, কেমন যেন আনইজি ফিল হয় বেশি লোকের মধ্যে। তারপরে কি, এখানে আমি অনেকগুলো ভিডিও নিয়েছিলাম, কিন্তু আমার একটা ভিডিও ছবিও বেশি ভালো আসে নাই, অনেক অস্থির অস্থির লাগতেছিল। এমনিতেই তো গরম ছিল আর অনেক লোকজন ছিল, তার জন্য আরো বেশি খারাপ লাগতেছিল। আর আমি যেখানে সেখানে তো ভাত না হলে চলবে না, আর বাঙালি বলে কথা, আমার কোনো কিছু দিয়েই কোনো কিছু কাজ হয় না, খিদা, কিন্তু আমার এরকম ভাত লাগবে। আমি যেখানে যাই আমার ভাত খাওয়া লাগবে, না হলে আমার মনে হয় আমি চলতে পারি না, আমার এরকম একটা অবস্থা হয়ে যায়। তো পৌর পার্কের সামনে একটা দোকান ছিল, ওখানে গরুর গোস্তের আলু ঘাটি বিক্রি করে 40 টাকা করে। ভাবলাম যে যাই, কেননা খাওয়া যাক। পরে দেখলাম যে ব্যবসার টেকনিকটা অনেক ভালো। 1 পিস গরুর গোস্ত দিয়ে আলু ঘাটি দিচ্ছে, সেটা প্রায় সবাই খাচ্ছে। সেটা ধরেন যে রিক্সাওয়ালা বা যারা কাজ করে দিন মজুরি, ওদের জন্য সবচেয়ে বেশি ভালো। তো ব্যবসাটা অনেক ভালো ছিল। পার্কের এই পাশটা একটু ফাঁকা ছিল, পরে ঢুলি আসে কিছু, এরা এদেরকে কি বলে আমি জানি না। পরে এখানে এরা ঢোল বাজাচ্ছিল। পরে একটুর মধ্যে অনেক লোকজন জড়ো হয়ে যায়, সবাই ভাবে কি না কি যেন, একদম মানে ধুমড়ে মুচড়ে সব চলে আসে, এখানে ভেঙে চলে আসে, মানে দেখার মতো অবস্থা ছিল না, এত এত লোকজন। আমাদের জীবনটা কিন্তু ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। তারপর আমাদের দুনিয়াতে কত কত অহংকার। এই যে এদিকে আমরা সবাই বৈশাখী পালন করতেছি, এইদিকে দেখো একজন মারা গেছে, এটাই জীবন, তাই না? বলে না যে একই রাস্তার ভিন্ন ভিন্ন প্রতীক। মৃত্যুর সাথে আমাদের সবাইকেই মানে গ্রহণ করতে হবে, সেটা আজ হোক বা কাল। কিন্তু পহেলা বৈশাখ কিন্তু আমাদের জন্য না, তারপরও এটা নিয়ে আমাদের কত প্ল্যান, কত কিছু। আমি শুধু দিন শেষে এটাই বলবো, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আল্লাহ আমাদের বুঝ দান করুক। তাছাড়া তার বলার কিছু নাই। আমরা জানি যে দুনিয়াটা আমাদের জন্য চিরস্থায়ী না, তারপর আমরা কত পাপ, কত গুনাহ করতেছি। তারপর ওখান থেকে বের হয়ে সাতমাথার দিকে যাচ্ছিলাম, ডিসি পার্কের দিকে যাব। এদিকে তো দেখি এখানে অনুষ্ঠান হচ্ছে, পুরো শহরটা একদম লোকজন দিয়ে ভরে গেছিল। পরে কি করবো, এদিকে বিকেল হয়ে যাচ্ছিল, তো ভাবলাম যে একটু বাসার দিকে এখন চলে যাওয়া যাক।
পর ডিসি পার্কের এই সাইডে একটু আসছিলাম, দেখলাম লোকজন কম, পরে একটু ঘুরে ফিরে চলে গেলাম। মানে এত কিছুর পরও কেন যেন ওই জিনিসটা দেখে একটু মানে কেমন যেন লাগতেছে এখনো বুকের ভিতর, যে চোখের সামনে আমরা কত কিছু দেখতেছি তারপর নিজেকে চেঞ্জ করতেছি না একটুও না। এটা কিন্তু চোখের সামনে দেখা জিনিস, তারপরেও পরিবর্তন করতেছি না।